বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। কদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বালুচিস্তানের যে বিএলএ তারা পাকিস্তান আর্মির উপর কি ভয়ানক আক্রমণ করে প্রায় 200 জন সৈনিক এবং সাধারণ মানুষকে হত্যা করেছে। তার বিষয়টা হচ্ছে একটা বড় ব্রেকিং নিউজ এসেছে হচ্ছে যে বালুচিস্তানে এখন আমেরিকা $103 বিলিয়ন বিনিয়োগ করবে এবং ইরান সীমান্তের কাছে বালুচিস্তানে $7 বিলিয়ন বিশাল খনি নাকি আছে বলে অনুমান করা হচ্ছে এবং এই খনিটা রোকোডিক সোনা এবং তামা এখানে নাকি পাওয়া যাবে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে এবং পাকিস্তানও তাদেরকে সেইভাবে একটা অ্যাসুরেন্স দিচ্ছে এবং এটার 2028 সালের মধ্যে উৎপাদন শুরু হওয়ার কথা। এটা হলে পরে কী হবে, এর বালুচিস্তান সরকার এবং পাকিস্তানের একটা মস্ত বড় টাকা ইনকাম হবে এবং এতে যে আর্থিক সংকটটা আছে সেটা কিন্তু তাদের অনেকটা তারা নিয়ন্ত্রণ করতে পারবে। এখন এটা আমেরিকার যে মার্কিন এক্সিম ব্যাংক এবং বারিক গোল্ড কর্পোরেশন এরা এটাতে বিনিয়োগ করবে বলে ঠিক হয়েছে এবং দেখা যাক এরপরে কারা কারা এর সাথে যুক্ত হয়ে। শোনা যাচ্ছে যে বারিককে ব্ল্যাকরক এবং ভ্যানগার্ড গ্রুপের মতো মার্কিন ভিত্তিক যে সংস্থা আছে যারা জায়ান্ট, যাদেরকে ডিপ স্টেটের অংশও বলা হয়, তারাও নাকি তাদেরকে সমর্থন করতে রাজি আছে। এখন এই যে বর্তমান পরিকাঠামো, এতে বারিকের 50% পরিচালনা থাকবে, বাদ বাকি পাকিস্তানের ফেডারেল সংস্থা এবং বালুচিস্তান সরকারের বাকি ভাগ নেবে, এরকমই নাকি কথাবার্তা হয়েছে। এখন জনগণ বালুচিস্তানে কিন্তু এতে ভয়ানক রাগ করছে, কারণ তাদের এতে কোনো লাভই হবে না। এর জন্যই বালুচিস্তান লিবারেশন আর্মি সহিংস বিরোধিতা শুরু করেছে, যাতে তারা মনে করছে এই বকরিককে ইসলামাবাদ এবং বিদেশি শক্তির শোষণ হিসাবে তারা দেখছে, যে তারা এখান থেকে বালুচিস্তানকে শোষণ করবে কিন্তু এখানের জন্য কিছু করবে না। এবং এই চুক্তিটা যে পাকিস্তান এবং আমেরিকা করেছে, এটা আমেরিকার আরেকটা স্বার্থ এবং মানসিকতা আছে, সেটা হচ্ছে মনের ভেতরে কথা আছে, সেটা হচ্ছে যে চীনের আধিপত্যটা এখানে কি করে খর্ব করা যায়। কারণ চীনের যে সিপিইসি প্রজেক্টটা, সেই প্রজেক্টটা এই বালুচিস্তানের উপর দিয়ে যাওয়ার কথা। ফলে পাকিস্তানকে সামনে রেখে আমেরিকা চাইছে যে যেভাবে হোক যে চীনের কীভাবে ক্ষতি করা যায় এবং চীনের যাতে বাড়বান্তরা কমানো যায়, সেই চেষ্টা কিন্তু লেগে আছে। এর ফলে কী হয়েছে, বালুচিস্তানে একটা ভয়ানক যে অশান্তি শুরু হয়েছে এবং এটা এখানে বিনিয়োগ করতে যাওয়া এবং ব্যবসা করতে যাওয়া এবং খনিজ সম্পদ উত্তোলন করতে যাওয়া আমেরিকার কাছেও কিন্তু একটা মস্ত বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। ভবিষ্যৎ কী বলবে সেটাই তখন দেখা যাবে। ধন্যবাদ।